আজকে আমি আমার এলোমেলো ঘরটা গোছাবো তোমাদেরকে সাথে নিয়ে। পুরো ঘর গোছানোটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। আমরা সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কি কি কাজ করি আসলে আমাদের সব কিছু দেখাবো। আমি আজকে পুরো আমার এই যে সব কিছু গুছিয়ে ফেললাম। এখন এগুলোকে আলমারির মধ্যে রেখে দিব, তারপর রেখে রেখে তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছিয়ে ফেলবো। এই যে এগুলো হচ্ছে আমার ছেলের কাপড় চোপড়, এগুলো ভাঁজ করলাম, এইগুলো রেখে দিব আলমারিতে। ছেলে রুমে নিয়ে রেখে আসি। এই ঘর বাড়ি মানে প্রতিদিন এই সেম কাজগুলো করতে না একদমই ভালো লাগে না। মানে প্রত্যেকটা দিন অ্যাজ এ রুটিন অনুযায়ী একই কাজ কাজগুলো আসলে একদম ভালো লাগে না। ঘরটা আজকে সুন্দর করে গোছাবো আর সব কিছু আজকে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করবো। ঘর বাড়ি গোছানোটা আর আমার হোম ট্যুরের ভিডিওটা। এগুলো দিয়ে খাঁচার মধ্যে পোষণ না রাখলে আমার কাছে কেন যেন একদমই ভালো লাগে না। অনেকেই দেয় না হাতে পোষণ, বাট আমার কাছে পোষণ দেওয়া সাজিয়ে রাখলে এখন খুবই ভালো লাগে। বিছানাটার মধ্যে একটু পোষণ না থাকে আসলে সব কিছু সুন্দর লাগে। তো এই তো আমার বিছানাটা গোছানো হয়ে গেল মোটামুটি। এই যে মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে আর তোমাদেরকে আমি পুরো ঘরটা গুছিয়ে দেখাবো। এখন জাস্ট এটুকুই, এই বেডটা দেখালাম। এখন চলো আর একটা বেডরুম আছে, সেই বেডরুমে যাই, সেই বেডরুমটা আবার গোছাই, ওগুলো তোমার পুরো ঘরটা ভিডিও দেখাবো একটু পরে, তোমরা ওয়েট করো, সুন্দর করে গুছিয়ে নিই। এখন এই রুমটা একটু গোছাবো, তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ঘরটা দেখাবো। সাজিয়ে গুছিয়ে না দেখালে কি হয় বলো, ঘর এলোমেলোভাবে দেখাচ্ছি, তারপর গোছানো অবস্থা তোমাদেরকে দেখাবো। এই বেডরুমটা মোটামুটি গোছানোই থাকে, কারণ এখানে কেউ থাকি না। তো এখান থেকে কালকে বালিশটা নিয়েছিলাম, তো সেই জন্য এই জিনিসটা। তো এটা এখন গুছিয়ে রাখবো। কোল বালিশটা এখানে দিয়ে দিব সাইডে, আর এই বিছানার চাদরটা কালকে ক্লিন করেছিলাম, এটাকে এখন ভাঁজ করে রাখবো। এই তো মোটামুটি এই ঘরটা এমনিতে গোছানো, জাস্ট একটু এভাবে করে এটা ঝেড়ে দিচ্ছি। ধুলা তো পরে প্রতিটা দিন, মনে করি ধুলার কথা আর কি বলবো, এটা বলার আর কিছুই নেই। তো এগুলো একটু ঝেড়ে মুছে দিলাম। কুশনগুলো একটু সাজিয়ে দিই, কুশনগুলো না সাজালে তো আবার এলোমেলো হয়ে আছে। এই তো 3টা কুশন 3 ঘরে রাখা। পর্দাটা একটু এলোমেলো হয়ে আছে। এখানে সাইড টেবিলটা, এই শোপিসটা একটু গুছিয়ে রাখি। এখানে এই পর্দাটা ঠিক করে দিই। এইখানে একটা ফ্লাওয়ার বেস না, জাস্ট এগুলো সব মোটামুটি গোছানো আছে, ক্লিন করা আছে, এখন আর করব না। তো আমি মেন কাজগুলো করে ঘরটা একটু ঝাড়ু দিব আর পুরো ঘরটা তোমাদেরকে একটু দেখাবো। সেই জন্য টুকটাক যেগুলো এলোমেলো ছিল সেগুলো গোছাচ্ছি। এখন ডাইনিং টেবিলটা গোছাবো। এই জারগুলো দিয়ে কী করতে পারি তোমরা একটু বলো তো আমাকে, আমার তেমন একটা আইডিয়া নাই। আর যেহেতু অনেক অন্যরকম সুন্দর সুন্দর জার আমার আছে, তো
এগুলোতে কোনো কিছু রাখার আমার চিন্তা ভাবনা নাই, তারপর যদি স্পেশাল কোনো কাজে লাগে তোমরা একটু বলো। আর এই তো এই বাটিগুলো গেস্ট ছিল, এগুলো ইউজ করেছিলাম, এখন এগুলো রেখে দিই শোকেজের ভিতরে। এই বাটিগুলো রেখে দিই এখন শোকেজের ভিতর। গোছানো থাকে, সাজানো গোছানো থাকে, সব কিছু ভালো লাগে, সেটা ঠিক আছে। বাট প্রতিদিন আসলে এই যে এই দুইটা প্লেট এটা আমি ব্যবহার করি কোনো কিছু কেটে দেওয়ার জন্য, সুন্দর করে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য। এখানে রেখে দিলাম। কন্টিনিউ এই কাজগুলো করতে করতে ভালো লাগে না, টাইমও পাওয়া যায় না। তো সুন্দরের মধ্যে কিছু কিছু জিনিস সাজিয়ে রাখলাম। এখন টেবিলটার মোটামুটি নর্মালি যেরকম করে রাখি, একটা জগ রাখি, পানির জগ, আর ওখানে একটা ফুলদানি রাখি, আর এগুলো কিচ্ছু রাখবো না টেবিলে। সব যে লবণের এইটা এই সেটটার মধ্যে থাকে, এখানে আমি রেখে দিই। টেবিলের মধ্যে অনেক বালু লাগছে, এগুলোকে মুছে দিই। কোথা থেকে বালু আসে আর কি বলবো। এই জাগটাও ভিতরে ঢুকে রাখবো। ঘরটা আবার আমার পুরো ঝাড়ু দিতে হবে। বুয়া কিন্তু অলরেডি ঝাড়ু দিয়ে গিয়েছে, আমার যে হেল্পিং হ্যান্ড আছে, বাট আমাকে ঝাড়ু দিতে হবে কারণ এখন পুরোই বালু লাগতেছে ফ্লোরের মধ্যে। আর এইদিকের এগুলো মোটামুটি একদম পুরো গোছানো, কালকে এখানে গুছিয়েছিলাম, আজকে গোছাবো না, একটু ছেড়ে দিচ্ছি। ডাইনিং টেবিলের পাশে এরকম সাইডের একটু স্পেস থাকতে হয় কিছু রাখার জন্য, তো এভাবে গোছানো আছে। এটা আর আমি আজকে গোছাবো না। এখন মোটামুটি আমার ঘর গোছানো হয়ে গেছে। চলো তোমাদেরকে পুরো ঘরটা এক ঝলক দেখিয়ে দিই। আমি প্রথমে এখান থেকে শুরু করছি আমার ঘরটা দেখানো তোমাদেরকে। এই বেডরুমের যে বারান্দাটা, বারান্দা থেকে তোমাদের দেখাই। যেহেতু এখন এই গরমের দিন চলে আসছে, শীতের দিনে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, তো এখন আস্তে আস্তে বৃষ্টি বাদল আসলে ঠিক হবে। এটা আমার ছোট একটা বারান্দা। এই বারান্দাটার সাথেই কিন্তু দেখো এই আমার বেডরুমটা। আমি এই বেডরুমের এই খাটে থেকে বসে বসে আমার বারান্দার এই সিনারিগুলো দেখি, খুবই ভালো লাগে আমার। আর এই তো ঘরটা, এখানে একটা ওয়ার্ড্রপের মতো আছে, এখানে আমার এইভাবে করে সাজানো। তারপরে এই তো বেডরুমটা গোছালাম, তোমাদের সামনে থেকেই তো গোছালাম। দেখো এই দিকেও কিন্তু একটা জানালা আছে, এখানে বসার জন্য দুটো সিট দেওয়া আছে। দেখো বারান্দাটা খুলে দিয়েছি, আর কত বাতাস। তো একটা সাইড টেবিল রাখা আছে। তারপরে এটার সাথে কিন্তু আমার এই ওয়াশরুম এখন আমি ক্লিন করি না। এখানে মানি প্ল্যান্টের দুইটা টব এনেছিলাম, সেই পাতাগুলো পানি দিয়ে পরিষ্কার করে এখানে ঝুলিয়ে রেখেছি। এগুলোকে যখন আমি আবার সাজাবো একটা জায়গায়, তখন তোমাদেরকে এগুলো দেখাবো। তো এই তো, আর এখানে হচ্ছে ডাইনিং রুম এটা আমার। আর এদিকে কিচেন রুমটা আমি দেখাতে চাচ্ছিলাম না, খুবই এলোমেলো। তারপর এক ঝলক দেখাই দিই, আবার এটা যখন গোছাবো তখন দেখাবো তোমাদেরকে। পুরাই এলোমেলো কিচেন রুম, কাজে আমি এলোমেলো কিচেন রুম দেখাতে চাচ্ছি না। আর এইদিকে দেখো এটা মাইক্রোওভেন রাখা আছে। মানে আমার সিম্পল ঘর, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো তোমরা আবার মনে করো না যে তোমাদেরকে মানে অনেক আহামরি কিছু দেখাচ্ছি, কিন্তু আমার ঘরটা যেমন আমি সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাইক্রোওভেন রাখা আছে, আর এখানে একটা সাইড সেলফের মতো রাখা আছে, টুকটাক জিনিস এখানে রাখি। ওই তো ফ্রিজটা। আর দেখো এখানে হচ্ছে ওয়াল শুকে যাচ্ছে একটা, এইটা এখানে এই কর্নারটার মধ্যে সেট হয়ে গেছে সুন্দর করে। এইখানে আমি শুকেজের জিনিসপত্রগুলো রাখি। তারপরে এইদিকে দেখো এটা একটা জানালা, এই জানালা দিয়ে কিন্তু এই দিক দিয়ে খুলে রাখলে বাতাস আসে, অনেক বাতাস আসে। বাট আমি এখন একটু দিয়ে দিলাম কারণ খুবই ধুলা আসতেছিল। আর এই তো আমার সিম্পল একটা ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটা, এই কাপড়টা দেখো আমি সেদিন ঈদ উপলক্ষে আড়ং থেকে এনেছিলাম, আমার খুবই পছন্দ এই কভারটা, ডাইনিং টেবিলের কাপড়টা। আর এইভাবে করে একটু সাজিয়ে রাখলাম এখন আপাতত। আর এই জারগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো। তারপর হচ্ছে এখানে আমার ফ্রিজটা, আর এই ফ্রিজটা অন্য কোথাও রাখার অপশন নাই, জাস্ট এখানটা এটা রাখতে হবে, নাহলে হয়তো ঘরের সৌন্দর্যটা ভালো দেখা যাবে না। তবে এটা যদি এখানে না থাকতো তাহলে আমার ডাইনিং স্পেসটা কিন্তু আরও অনেকটা বড় হয়ে যেত। বাট করার কিছুই নাই, অনেক সময় স্পেসের জন্য অনেক কিছু সুন্দর করে সাজানো যায় না। তারপরে তো ড্রয়িং কাম ডাইনিং আমার কিন্তু ওপেন একদম। তো ওপেন ড্রয়িং কাম ডাইনিংটাকে আমি যেভাবে সাজিয়েছি দেখো, এখানে হচ্ছে সোফা দেওয়া, একটা ডিমান্ড দেওয়া,
ওই জানালাটাও খুললে ওখান থেকে বাতাস আসে। আর ওই যে কর্নারে একটা শোকেস দেওয়া আছে, ছোট্ট খাট্ট সোফা সেট দিয়ে আমি সাজিয়েছি আমার ড্রয়িং রুমটা কেমন লাগে তোমাদের কাছে একটু বলবা। আর এই দিকে আমি এই জিনিসটা নিজে তৈরি করেছি, 2টা মিরর ছিল, সেই মিররের সাথে সেট করে আমি নিচে একটা এভাবে সেলফ বানিয়েছি। তারপর এখানে টুকটাক জিনিসপত্র শোপিসগুলো সাজিয়ে রাখি। আর এই মিররটা এখানে থাকলে তো মিরর থেকে ওইদিকে রুমগুলো দেখলে অনেক বড় মনে হয়, তখন কিন্তু রুমগুলো দেখতে আরও ভালো লাগে। সাইডে কর্নারে একটা গাছ দিয়েছি, এখানে একটা টি টেবিল আছে, এটাকে আমি সাজিয়ে রেখেছি। তারপরে এদিকে একটু স্পেস আছে, ওই তো এই সাইডে কিন্তু এটা একটা ওয়াশরুম। তারপর তোমার এখানে যারা গেস্ট থাকে তারা আসলে এখানে হ্যান্ড ওয়াশ করতে পারবে, সাথে কিন্তু খুব সুন্দর বাইরের একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে, খোলামেলা জায়গা। আর দেখো ওইদিকে দেখো কত বড় বড় বিল্ডিং হচ্ছে, 3টা অনেক বড় বড় বিল্ডিং। তো এগুলোর জন্য এত ধুলা আসে, মানে আমি কিছুতে গুছিয়ে রাখতে পারি না ঘর বাড়ি। আর এই যে এইদিকে ওয়াশিং মেশিনটা আমার খুব সুন্দর একটা জায়গার মধ্যে সেট হয়েছে, এইদিকে সব লাইন করা আছে বাড়িতে। তো আর এই তো এখানে একটা গাছ দেওয়া, এই তো এক ঝলক এই দিক থেকে আবার ড্রয়িং রুমটা দেখিয়ে দিই, খোলামেলা আছে, ভালোই লাগে আমার কাছে। আর ঘর যদি একটু খোলামেলা থাকে তাহলে কিন্তু ভাল লাগে। আর ওই তো এন্ট্রান্স, আমার মেন এন্ট্রান্স হচ্ছে এইটা, এখান দিয়েই সবাই আসা যাওয়া করি। তো সাইডের ভিতরে ইনসাইডে এই শোকেসটা আছে, এখানে সাইড টেবিলটা এভাবে সাজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে একটা রুম, এই রুমটা বেশ বড় আছে, এটার মধ্যে আমার ছেলে থাকে। তো এখানে ছেলের টেবিল, এটা আলমারি, রুমটা মোটামুটি একটু গোছানো, এটা আমি পরে গোছাবো, জাস্ট খাটটা গুছিয়ে দিয়েছি। তো এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, এটার সাথে করে এই যে ওয়ালে 2টা সিনারি দিয়ে রেখেছি, সিনারিটাও কিন্তু দেওয়াতে ভালো লাগে এই জায়গাটা। আর এই স্পেসটাতে দেখো, এই স্পেসটাতে এখানে আমি একটা মক্কা শরীফের সিনারি দিয়ে দিয়েছি, সাথে নিচে এভাবে একটা গাছ রেখেছি, দেখতে ভালো লাগছে। তারপরে আসি হচ্ছে মেইন বড় আমাদের যে বেডরুমটা, মাস্টার বেডরুমটা। তো তোমরা অনেকেই বলতে পারো যে সব ব্যাগগুলো কেন আমি বাইরে রাখি, কারণ আলমারির ভিতরে রেখে রেখে আমার ম্যাক্সিমাম ব্যাগ নষ্ট হয়ে যাচ্ছে, জুতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভেবেছি এখন থেকে আমি জুতা আর ব্যাগ আর অত বেশি করে কিনবো না, বাট যেটুকুই আছে সেটুকু একটু যত্ন করে রাখি, তাই বাইরে একটু রাখি, বাতাস খেলে এগুলো আবার ভালো থাকবে। আর এই যে এখানে সাইড টেবিলের মধ্যে আমি একটা পাতার গাছ দিয়ে রেখেছি। এই তো বেডরুমটা এভাবে করে সাজিয়েছি, একটু আগে তো তোমাদেরকে দেখিয়েছি। ওইদিকেও জানালা আছে। আর এইদিকে দেখো এই যে এগুলো আমার আলমারি, 3টা আলমারি এখানে। হ্যাঁ, আর হচ্ছে ঘুরিয়ে আর একটু দেখাই, এই জানালাওটা খুললে অনেক বাতাস আসে, আর এইদিকেও এটা খুললে অনেক বাতাস আসে। তারপরেও এইদিকে দরজা আছে, সমস্যা নাই। এই যে ধুলাবালি প্রচুর আসে, কেন যে এত ধুলাবালি আসে সেটাই আমি বুঝতে পারতেছি না। আর ওইদিকে হয়তো কাজ হচ্ছে সেই জন্য মনে হয়। এই তো এটা একটা ড্রেসিং টেবিল, এটা আমার অনেক আগের ড্রেসিং টেবিল। আর এদিকেও একটা আলমারি আছে, ওয়াল আলমারি, এটা ক্যাবিনেট করা। আর এটা কিন্তু আমার ওয়াশরুমটাও মাশাআল্লাহ মোটামুটি খুবই সুন্দর ওয়াশরুম, এটা অনেক বড় একটা ওয়াশরুম। তো ভিতরে আর ঢুকে দেখালাম না, ওয়াশরুম জিনিসটা দেখাতে আমার বেশি একটা ভালো লাগে না। আর আমার এই বারান্দাটাও অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় কয়েকদিন পরে দেখতে পারবো আমার এই বারান্দাটা অনেক সুন্দর করে ফেলেছি, কেননা শীতের দিনে সব গাছগুলো মরে গিয়েছে, এখন আবার নতুন নতুন করে সুন্দর গাছ আনবো। আর বৃষ্টি বাদল শুরু হলে অটোমেটিক গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে। এই তো এটাই ছিল। দেখো এদিক থেকেও কিন্তু সেই এই যে সুন্দর সুন্দর সিনারি দেখা যায়, ওই যে দেখো কত সুন্দর সুন্দর 3টা বিল্ডিং হচ্ছে, অনেক বড় বড় 3টা বিল্ডিং। এটা কিন্তু 14 তলা না 15 তলা করে 3টা বাড়ি একসাথে কিন্তু। তো এইদিকে আস্তে আস্তে ভরে যাবে, খালি জায়গাগুলো থাকবে না। এই ছিল আমার আজকের পুরো বাড়িটা, তোমাদেরকে দেখালাম হোম ট্যুর। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের এই ঘর দেখানোর ভিডিওটা, ঘর সাজানোর ভিডিওটা? অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে যাবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এখানে শেষ করে দিলাম ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।